নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। ক্যানভাস বাই কেয়ার ভিডিও যারা দেখছো তাদের যদি মনের ক্যানভাস বাই কেয়ার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনের ক্যানভাস বাই কেয়ার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে মনের ক্যানভাস বাই কেয়ার পাশে থেকো। আজকে হচ্ছে এপ্রিল মাসের 17 তারিখ। তো আজকেই এখন প্রায় 12:30 একটা বাজে। আমরা স্নান করে সবাই রেডি হয়ে গেছি। এখন আমাদের একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। তো মা আর মাসি অলরেডি আগেই সকালই রেডি হয়ে গেছিলো। তো শিবের লেট হচ্ছিল বলে আমরা রেডি হয়ে গেছি একটু লেট করেই। তো ইনভিটেশনটা কোথায় আছে এবার বলি। ইনভিটেশনটা আছে হচ্ছে এই যে আগের সপ্তাহে আমরা যে মাসি বাড়ি গেছিলাম, আমার যে সেজো মাসি থাকে মাসিমণির বাড়ি, ওদের বাড়িতে আমাদের নিমন্ত্রণটা আছে। তো এবার বলি মাসিমণির বাড়ি হঠাৎ করে নিমন্ত্রণের কারণটা। হয়েছে কি, আমার বিয়ে হয়েছে প্রায় 12 বছর। আর আমার এই বিয়ের সম্বন্ধটা যখন প্রথম ঠিক হয়েছিল না, তখন মা আর মাসি এসেছিল সম্বন্ধটা দেখতে। তোমাদের তো আগেই বলেছিলাম। মাসিমণির বাড়ি খুবই যাওয়া হয়েছে, কিন্তু কোনোদিনও মাসিমণি অফিসিয়ালি শিবকে ওই যে বিয়ের পরে সব আত্মীয়রা নিমন্ত্রণ করে খাওয়ায় না, ওইভাবে খাওয়ানোটা আর হয়ে ওঠেনি। তো অনেক রকম ঝামেলা ছিল মাঝখানে, তো খাওয়ানোটা হয়ে ওঠেনি। তো সেদিনকে আমরা যাওয়ার পর মাসিমণি বারবারই বলছিল যে শিবকে অনেকদিন নিমন্ত্রণ করে খাওয়ানো হয়নি। তার পরের দিনই দেখছি হঠাৎ করেই মাসিমণি ফোন করে আর এই সপ্তাহে আমাদের নিমন্ত্রণ করেছে। তো প্রথমে তো আমরা না বলে দিয়েছিলাম, এই এত গরমের মধ্যে যাব না। কিন্তু তারপরে মাসিমণি বলছে না এরপরে আর হবে না, না করলে আর তোরা কোনো প্রোগ্রামও রাখবি না। কারণ মাসিমণি জানে যেহেতু আমরা দুজনেই জব করি, তো কিছু না কিছু প্রোগ্রাম আমাদের থেকেই থাকে। তো সেই জন্য তারপরে আমরা রাজি হয়ে যাই। তো বিয়ের প্রায় 12 বছর পর শিব আমাদের বিয়ের নিমন্ত্রণ খাচ্ছে, মানে পুরনো বর নতুন নিমন্ত্রণ খাচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এটা নিয়ে তো বাড়িতে আমি শিবকে প্রচুর হাসাহাসি করেছি, আমি আর মা, আমার মাসিরা, যে 12 বছর পর বিয়ের নিমন্ত্রণ খাচ্ছে শিব। তারপরে আবার হয়েছে কি, আজকে আমাদের আবার আর একটা নিমন্ত্রণ পড়ে গেছে। কালকে হঠাৎ করেই আমার যা ফোন করে ওর আমার জায়ের যে দিদি, তার ছেলে এবার এইচএস দিয়েছিল, খুব ভালো রেজাল্ট করেছে। তো খুব ভালো রেজাল্ট করার পর ওরা আজকে দুপুরবেলা আমাদের ইনভাইট করেছিল, ওরা বাইরে খেতে যাবে রেস্টুরেন্টে। তো আমার জায়ের যে মা, তো নাতি ভালো রেজাল্ট করেছে বলে সবাইকে খাওয়াতে নিয়ে যাবে। তো সেই জন্য আমাদের ফোন করেছিল, কিন্তু আমাদের যেহেতু এই প্রোগ্রামটা অলরেডি আগে থেকে ছিল, তো আমরা বললাম যে না, আমরা তো যেতে পারবো না। ওরা বারবার করে বলছিল না তোমরা ওটা ক্যান্সেল করো, আমাদেরটাতেই আসো। তো আমরা তখন বললাম না, এটা একদম বলা হয়ে গেছে, ওরা সব কিছু, আর আমরা যাব বলে আরও অনেক লোককেই মাসিমণি নিমন্ত্রণ করেছে। আমার মাসির ছেলে, আমার ছোটো মাসি, তো অলরেডি সব প্রোগ্রাম ফিক্সড হয়ে গেছে। তো ওদের বারবার না করে দিলাম, ওদেরও একটু মনটা খারাপ হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই। তো একদিনে তো আর দুটো নিমন্ত্রণ রক্ষা করা যাবে না, বিশেষ করে আবার সেটা যখন দুপুর হবে, দুপুরবেলা তো একজনদের বাড়িতেই খেতে পারবো। তো আমরা বললাম যে তোমাদেরটা ডিউ থাকলো, তোমাদেরটা আর একদিন হবে। তো এখন যাব মাসির বাড়িতে, আমি রেডি হয়ে গেছি, মারাও রেডি হয়ে গেছে। শিব আসলে আমরা একসাথে রেডি হয়ে বেরিয়ে যাব, একটু মিষ্টি কিনবো, কিনে নিয়ে বেরিয়ে যাব। তো চলো মাসিমণি বাড়ি যাই। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, মাদের তো দেখালাম, মারাও রেডি হয়ে গেছে, মারা অলরেডি বেরিয়েও গেছে। তো এবার শিবের হয়নি, শিবকে তাড়া দিচ্ছি, শিব রেডি হলেই আমরা বেরোবো। আর এদিকে আবার হয়েছে কি জানো তো, কালকে যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল, তো কালকে আমি উপোস করেছিলাম। তো অফিস ছিল আমার, তো অফিস থেকে সন্ধ্যাবেলা পুজো দেবো বলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অফিসের সিঁড়ি থেকে 3টে সিঁড়ি টপকে আমি পড়ে গেছিলাম। 3টে সিঁড়ি একসাথে বুঝতে পারিনি, কোনোভাবে পড়ে গেছি। তো যাই হোক, তখন কোনো রকমভাবে ওই অবস্থাতেই র্যাপিডো করে বাড়ি চলে এসেছিলাম। এসে স্নান করে পুজো টুজো দিয়েছি। কিন্তু রাত্রেবেলা পুজো টুজো দিয়ে এসে প্রায় 12:30 একটার সময় যখন শুচ্ছি, তখন বুঝতে পারছি যে পায়ে একটা বেশ ভালোই ব্যথা হচ্ছে। আর আজকে সকালবেলা ওঠার পর দেখছি পাটা বেশ ভালো ফুলে গেছে, আর পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। তো সকালবেলা উঠে আমি তো ভাবলাম যে হয়তো যেতেই পারবো না। তারপরে ওরা এত কিছু আয়োজন করেছে, আমার না গেলে তো জিনিসটা খুব বাজে হবে। সেই জন্য আমরা একটু লেট করেই যাচ্ছি। আমি একটু রেস্ট নিয়েই, এখন প্রায় 1:30 বাজে, তো এখন বেরোবো। তো শিব তো আজকে রোববার বলে একটু আড্ডা মারতে গেছিলো, এই মা বারবার বারণ করেছিল যে বেরিও না, তাও বেরিয়েছিল। তো এখন মোটামুটি রেডি হয়ে গেছি। আমি একটু গয়নাগাটি পরলাম, পরে আমি তো খুব একটা সাজি না, তোমরা আগেই জানো। তো গয়নাগাটি পরে এখন রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো, চলো।
আমি তো রেডি হয়ে গেছিলাম, নিয়ে নিজেকে একটু আয়নায় দেখছিলাম। তারপরে আমি চলে গেলাম সোজা মায়েদের দিকে। তো দেখলাম যে মারাও রেডি হয়ে গেছে কিনা। তো বাবা গিয়ে দেখছি হ্যাঁ এই দুজনও রেডি হয়ে এখানে বসা দেখি তুই যাওয়ার জন্য। তো আমাদের উল্টে তাড়া দিচ্ছে যে কখন যাবি তোরা, কখন যাবি। তো আমরা আবার একটু এই নিয়ে হাসাহাসি করলাম যে আমাদেরই নিমন্ত্রণ, তোমরা তো আমাদের সাথে পাও, তো তোমাদেরই তো দেখছি যাওয়ার তাড়া বেশি। তখন বলছে হ্যাঁ হ্যাঁ তোদের সাথে যাব বলে আমাদের একটু যাওয়ার তাড়া পড়ে গেছে। তো ঠিক আছে চলো এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে। এখন আমরা বেরিয়ে পড়বো ঝটপট সবাই মিলে। তো প্রথমে তো ভেবেছিলাম একটু শাড়ি পরে যাব, বিয়ের পরে নিমন্ত্রণ বলে কথা, কিন্তু এই যে পায়ে লেগেছে, পায়ে এতটাই লেগেছে আমি হাঁটতেই পাচ্ছি না। তো সেই জন্য সেই পায়ে ব্যথা নিয়ে আর শাড়ি টাড়ি পরা রিস্ক নিলাম না। শিবও বলছে আবার শাড়ি পরে যেতে গিয়ে তুমি আবার পরবে, দরকার নেই বাবা। তাই একটা কুর্তি পরে নিয়েছি, নতুন কুর্তি এম নাওতে অর্ডার করলাম, করে কুর্তিটা পরে নিলাম, পরে এখন বেরোবো। চলো ঠিক আছে, দীর্ঘ 20 বছর পরে 12 বছর, এই বছর আমরা অ্যানিভার্সারি করবো। একটা যুগ হয়ে গেছে, করবোই করবো, তুমি থাকবে না সেটা। তুমি করবে।